ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন, কিন্তু মোদী বাংলাদেশ সফরে প্রচণ্ড ক্ষুব্ধ বিশাল সংখ্যক বাংলাদেশি। কেউ কেউ মোদীর এই সফর ভণ্ডুল করতে আন্দোলনের ডাকও দিয়েছেন। বাংলাদেশিদের মোদী বিদ্বেষের অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের প্রত্যাশার ক্ষেত্রে হতাশা বেড়েছে বাংলাদেশের। ভারত বাংলাদেশের কাছে সবকিছু আদায় করলেও বাংলাদেশ কিছুই পাচ্ছে না বলে অভিযোগ করা হয়। ভারতের নাগরিকত্ব আইন এবং মুসলিমদের নিয়ে বিজেপির রাজনীতি বাংলাদেশকে ক্ষুব্ধ করেছে। ট্রানজিট সুবিধা সহ ভারতের নানা চাহিদা পূরণ করার পরও বাংলাদেশ কি পেয়েছে সেই প্রশ্ন তুলছে বাংলাদেশিরা কেন নরেন্দ্র মোদীর উপরে ক্ষুব্ধ তার একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি করেছে বিবিসি। আসুন পুরো ভিডিওটি দেখে জেনে নেই কেন অধিকাংশ বাংলাদেশিরা নরেন্দ্র মোদীর উপর ক্ষুব্ধ এবং এর ভবিষ্যৎ ফলাফল কি ঘটতে পারে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদীর এই সফর। এই সফরকে সামনে রেখেই সীমান্তবর্তী ফেনী নদীর উপরে একটি সেতুর উদ্বোধন করা হয়েছে। সেতুটি সরাসরি যুক্ত করেছে বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে। এখন ভারতের এই রাজ্যগুলো সেতু দিয়ে সহজে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য আনা নেওয়া করতে পারবে। 5 বছর আগে ভারতের জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা কার্যকর হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক এখন নানা আলোচনার জন্ম দিয়েছে। ভারত তাদের চাহিদা মতো সবই পেয়েছে, কিন্তু তার তুলনায় বাংলাদেশের প্রাপ্তি না থাকায় এখানে হতাশা বাড়ছে। ভারতে কিছু উদ্বেগ ছিল বাংলাদেশকে নিয়ে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতে উলফার মতো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ভারতকে যেভাবে চাপে রেখেছিল, তাছাড়াও ট্রানজিটের ব্যাপার ছিল। এই সমস্যাগুলোতে বাংলাদেশ পরিপূর্ণভাবেই ভারতকে সহযোগিতা করছে তাদের উদ্বেগ দূর করার জন্য। তাই এসব ব্যাপারে ভারতের আর চাওয়ার কিছুই নেই। ফেনী নদীর উপরে এই ব্রিজ উদ্বোধন হয়েছে, তাতে করে কানেক্টিভিটির আরেকটা সুযোগ সৃষ্টি হলো। আসলে ত্রিপুরা মানুষের জন্য এটা বিরাট সুবিধা হলো ভারতের অন্য রাজ্য থেকে বা বিদেশ থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে। এদিকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ মোটামুটি নিশ্চিত ছিল যে চুক্তি হবে, কারণ বেশ কয়েক বছর যাবৎ ভারতের একাধিক প্রধানমন্ত্রী এ ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। এমনকি চুক্তি সই হওয়ার কাছাকাছিও গিয়েছিল, শেষ পর্যন্ত তা হয়নি। এখন চুক্তির বিষয়টা অনেকটাই আড়ালে চলে গেছে, যেটা বাংলাদেশিদের প্রচণ্ড হতাশার কারণ। আরেকটা খুব ছোট্ট পদক্ষেপ ভারত নিতে পারত, সেটা হলো সীমান্তে হত্যা বন্ধ, কিন্তু ভারত সরকার এটার খুব প্রয়োজন আছে বলে মনে করছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন যে ঢাকা সফরে আসছেন, এবারও তিস্তা পানি বণ্টন প্রশ্নে সমাধানে কোনো ইঙ্গিত নেই। এই সফরকে কেন্দ্র করে কয়েকদিন আগে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তখন সাংবাদিকদের প্রশ্নে তার বক্তব্য ছিল, তিস্তা নদী পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত সরকার আগের অবস্থানে আছে, অর্থাৎ তিস্তা পানি বণ্টন নিয়ে কোনো চুক্তি হচ্ছে না। আবার সীমান্তে মানুষ হত্যা বন্ধের প্রশ্নে তিনি সীমান্তে অপরাধ কমানোর বিষয়ে জোর দেন। তিনি বলেছিলেন, অপরাধ নয়, মৃত্যুও নয়। অর্থাৎ সীমান্তে অপরাধ বলতে চোরাচালান কিংবা সীমান্ত পেরিয়ে ঘাস কাটা সবই বুঝিয়েছেন তিনি। ফলে বাংলাদেশের মূল দুটি ইস্যুতেই সমাধানের ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে মায়ানমার থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ দেশ সংকটে পড়েছে। এই সংকট সমাধানের ক্ষেত্রেও বাংলাদেশ ভারতকে পাশে সেভাবে পায়নি। আন্তর্জাতিক সম্পর্কে প্রতিটা দেশ জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেয়। বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করেছে। বিপরীতে রোহিঙ্গা ইস্যুতে ভারত অন্তত নিরপেক্ষ ভূমিকাও পালন করেনি, যার কারণে এই ক্ষোভটা বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে যে এখন থেকে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক হবে সেটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত নয়, বরং ট্যাকটিক্যাল। এর মানে হচ্ছে যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজনের ভিত্তিতেই সম্পর্কটা নির্ধারিত হবে। ভারত বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের বিষয়টা দীর্ঘমেয়াদে চিন্তা করছে না। বাংলাদেশের উদ্বেগের জায়গাগুলোতেও তাই গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে না।
তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সই না করার কারণ হিসেবে ভারত তাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতাকে সামনে আনে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তৈরি হওয়া এই সমস্যার দায় দেশটির রাজ্য বা কেন্দ্রীয় সরকার কেউই নিতে চায় না, কিন্তু কেন্দ্রীয় সরকারকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কেননা বাংলাদেশ পশ্চিমবঙ্গের সাথে চুক্তি সই করবে না। মমতা ব্যানার্জি প্রকৃত অর্থে খুব অসন্তুষ্ট হতেন যদি কেন্দ্রীয় সরকার চুক্তি করে ফেলত। মমতা ব্যানার্জি তার ভোটের কারণে দেখাতে চান না উনি কাজটা করেছেন, একই কারণে বিজেপিও চায় না এই দায়িত্ব নিতে। অর্থাৎ তারা প্রত্যেকেই তাদের অভ্যন্তরীণ রাজনীতির সংকীর্ণ স্বার্থকেই দেখছে। অন্যদিকে ভারতের নাগরিকত্ব আইন এবং মুসলিমদেরকে নিয়ে মোদী সরকার বা বিজেপির রাজনীতিও বাংলাদেশে বিভিন্ন মহলে উদ্বেগের তৈরি করেছে। ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিজেপি শীর্ষ নেতৃত্ব এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তিরাও প্রকাশ্যে বক্তব্য রেখেছেন যে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক আর আপত্তিমূলক বক্তব্য তারা দিচ্ছেন। এ ধরনের বক্তব্য আগে কখনো শোনা যায়নি। 1947 সালে পূর্ববর্তী সময়ে যে সাম্প্রদায়িক রাজনীতির পরিবেশ ছিল সেই রাজনীতিটাকে আবারও বিজেপি সামনে এনেছে। সেই সাথে সাম্প্রদায়িক বিষয়গুলোকেও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করছে, যেটা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে সম্পূর্ণ ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির শক্ত ক্ষেত্র তৈরি হচ্ছে, যার ফলে ভারত বিরোধী সেন্টিমেন্টটা আরও ব্যাপক হারে বাড়ছে। নরেন্দ্র মোদী এবারে ঢাকা সফরেও বাংলাদেশের মূল সমস্যাগুলোর দ্বিপাক্ষিক আলোচনায় কতটা অগ্রাধিকার পাবে তা নিয়েও বিশ্লেষকদের অনেকেই প্রশ্ন তুলেছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন প্রত্যাশার প্রাপ্তি নিয়ে হতাশার প্রশ্নকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনের অনুষ্ঠানেই যোগ দিতে আসছেন। এই কোভিড-19 পরে ভারতের বাইরে এটাই ওনার প্রথম সফর, সেজন্য বাংলাদেশিরা অনেক খুশি। সাংবাদিকরা যেসব হতাশার কথা বলে সেগুলো পররাষ্ট্রমন্ত্রীর ডিকশনারিতে নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, আসলে কি ভারতের সাথে বাংলাদেশের কোনো হতাশার বিষয় নেই? আপনার মতামত কমেন্টে জানান। ভারত এবং বাংলাদেশ ইস্যুতে আরও বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। বিজেপি ছি 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 সিএবি ছি 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 কাকা ছি 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 ছি